হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা নতুন চাইনিজ রেসিপি দেখাবো যার নাম হলো ভেজ ম্যাঞ্চুরিয়ান। তো কিভাবে বানাবো ঘরে জিনিস দিয়ে সেটাই কিন্তু তোমাদের দেখাতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখো, কিভাবে আমি কি জিনিস লেগেছে খুব সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখো এবং বলো যে ঠিকঠাক বানিয়েতে পেরেছি কি পারিনি। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো তোমরাও এরকমভাবে চাইনিজ ডিশ বাড়িতে বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। তার জন্য আমার কি লেগেছে: বাঁধাকপি লেগেছে, গাজর লেগেছে, ফুলকপি লেগেছে, ক্যাপসিকাম লেগেছে, আর লেগেছে বিনস। তো প্রত্যেকটাকে আমি গ্রেট করে নিয়েছি। প্রত্যেকটাকে গ্রেট করে নেওয়া আছে: বাঁধাকপি গ্রেট করা, ফুলকপি গ্রেট করা, গাজর গ্রেট করা, ক্যাপসিকাম গ্রেট করা, আর আছে বিনস গ্রেট করা। প্রত্যেকটা জিনিসটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট না করলে কিন্তু হবে না। এরপর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করে নেব। তার আগে এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক এইরকমভাবে মাখতে হবে, এর মধ্যে কিন্তু জল দেওয়া চলবে না। তো ভালো করে এটাকে মেখে নিয়ে মণ্ড তৈরি করতে হবে গোল গোল সাইজের। এমনি তৈরি করে পুরো গোল সাইজের বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু ভেজে নিতে হবে, আর ভাজতে হবে এমনভাবে যাতে লাল টকটকে হয়, ভিতরটা যেন ভাজা হয়ে থাকে, কাঁচা যেন না থাকে, তাহলে কিন্তু ম্যাঞ্চুরিয়ান খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো সেই জন্য এটাকে আমি সাদা তেলই ব্যবহার করেছি। সাদা তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে, আর পুরোপুরিভাবে কিন্তু লাল করে ভাজতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ দু সাইড লাল লাল হয়ে যাবে, ঠিক এই রকম লাল লাল ভাজাটা হবে। আর তারপর ভাজাটাকে কিন্তু আলাদা করে তুলে রাখতে হবে। তুলে রাখার পর লাস্টে এটা ইউজ করা হবে। তার আগে দেখিয়ে নেব, আবার কড়া পেতে নেব, তার মধ্যে তেল নিয়ে নেব, সাদা তেল। তার মধ্যে রসুন দিয়েছি, বিনস গ্রেট করা দিয়েছি, ক্যাপসিকাম গ্রেট করা দিয়েছি। দেওয়ার পর আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব পপকর্ন, মানে হলো ভুট্টা। তারপর এর মধ্যে সোয়া সস দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু সেদ্ধ হতে হবে এবং ভাজা হতে হবে, তার জন্য কিন্তু জলও ইউজ করব, এছাড়া ভিনিগার ইউজ করব, টমেটো সস ইউজ করব, নুন চিনি হলুদ তো ইউজ করতেই হবে। তো তোমরা দেখতে থাকো একটার পর একটা কিভাবে আমি কোন কোন জিনিস দিয়ে এটা তৈরি করি। আর ভিনিগার কিন্তু অবশ্যই দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করতে হবে। ভিনিগার দিয়ে দিলাম 1 চামচ। আর এটা যাতে সেদ্ধ হয়, সেই জন্য সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু জল দিতে হবে। সেটা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবে, যতটা বানাতে চাও সেই অনুযায়ী কিন্তু জল দেবে। জল না দিলে কিন্তু সেদ্ধ হবে না। তো সেই জন্য সমপরিমাণ জল দিতে হবে। আর লাস্টে কিন্তু যে মণ্ডগুলো তৈরি করেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা মোটামুটি ঘন ঘন টাইপেরই হবে। আর একটু না যদি ফুটতে থাকছে, ভালো করে ফুটে গেলেই কিন্তু আমি যে ম্যাঞ্চুরিয়ার বলগুলো তৈরি করা আছে বলগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। আর ছেড়ে দিলেই কিন্তু ফুটা হয়ে গেলেই কিন্তু আমার ভেজ ম্যাঞ্চুরিয়ান তৈরি হয়ে যাবে। এছাড়া এর মধ্যে নুন চিনি হলুদ যেগুলো দেওয়া সমপরিমাণ দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ নুন দেওয়া হলো, এরপর চিনি দেওয়া হবে, এরপর হলুদ দেওয়া হবে। দিয়ে এর মধ্যে কিন্তু ঝাল দেওয়া হয়নি। কেউ যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। আমি লঙ্কার গুঁড়ো এখানে মোটামুটি দেওয়ার চেষ্টা করিনি। আর এটা হলো ভিনিগার। তো ভালো করে এটাকে বানিয়ে নেওয়া হবে এরকম সুন্দর করে। ফুটা হয়ে গেলেই কিন্তু এর মধ্যে বলগুলো দিয়ে দেওয়া হবে।
আর রান্নাটা কিন্তু খুবই সহজ, আমরা বাইরে কিন্তু কিনে অনেক টাকা দাম দিয়ে এগুলো খাই। তো সেই জন্য আমি বলবো চাইনিজ এই ডিশটা যারা পছন্দ করেন তারা কিন্তু বাড়িতে বানিয়ে এইভাবে খেতে পারেন। খুব কম সময়ের মধ্যে কম খরচে আমরা বানিয়ে নিতে পারি এইরকম একটা সুন্দর ডিশ। তো বন্ধুরা আপনারা এরকমভাবে বানিয়ে নিতে পারেন। আর খাওয়ার কথা যদি বলেন তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমারও প্রথম অভিজ্ঞতা বাড়িতে বানানো। তো বাড়িতে বানানোর পর এটা যখন আমি খেয়ে দেখলাম অসাধারণ খেতে লেগেছে। আর এর উপর একটুখানি দিয়ে দেওয়া হলো আপনার পেঁয়াজ কলি। এটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। আর মোটামুটি রান্না কিন্তু একদমই শেষ, এবার পরিবেশনের পালা। তো বন্ধুরা আপনারাও বানিয়ে ফেলুন এইরকম একটা সুন্দর চাইনিজ রেসিপি বা চাইনিজ ডিশ। তো বন্ধুরা এইভাবে সুন্দর খাবার বাড়িতে বানিয়েই খান। রাস্তার থেকে বাড়ির খাবারই ভালো, সেই জন্য কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি কম সময় কম জিনিস দিয়ে। তো তৈরি হয়ে গেল আজকের ম্যাঞ্চুরিয়ান।